ভাই গাড়ি 4 গিয়ারে আমার মনে হয় 5 গিয়ারের থেকে 4 গিয়ারে 3 গিয়ারে বেশি টানে। হ্যাঁ হ্যাঁ, আর গাড়ির হচ্ছে মেন পাওয়ারই হচ্ছে 3 গিয়ারে। 4 গিয়ারে যে অল্প একটু দিবে, 5 গিয়ারে যে আর একটু দিবে, বাট মেন যে গাড়ির পাওয়ার টানে সেটা হচ্ছে 3 গিয়ারে টানে। আর দেখি খুব শীঘ্রই আবার গাড়ির মাইলেজটা টেস্ট করবো, কেননা 15,000 চলার পরে গাড়ি মাইলেজ কেমন দিবে সেটাও দেখার বিষয়। তো এখন বাজে হচ্ছে 4:36 আর আমি বাসা থেকে বেরোবো। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন। তো বাসায় তালা দিব, তালা দেওয়ার পরে এখন আমি বেরোবো। বাসায় কেউ নাই, বাসায় তালা দিয়ে বের হবো। তাই 2 হাত লাগাই দেবো এখানে। বাসায় তালা দিলাম, এই যে আমার বাইক আর হেলমেট হাতে, স্যান্ডেল। আর গাড়ি এখান থেকে তুলতে যে এখানে পড়ে গেছিলো, তার কারণে এটা রিসেন্টলি আমি করছি। তো আর এ হচ্ছে আমি, কি অবস্থা সবার। তো চলো আমরা বাইক নিয়ে যাই রোডে, তারপরে আবার দেখা হচ্ছে আমার বাইক। আর গাড়ি ধোয়ার জন্য যে জায়গাটা করছি এটা হলো ধোয়ার পরিবেশ জায়গা করছি। আর এই যে উঠানো, এখন উঠানো একবার, এই যে এখানে ভাবছি পার্কিং টালি দিব। তো চলো, এই তো দেখালাম। তো আর এই হচ্ছে হাতে হেলমেট, বেরোবো এখন। তো চলো রোডে যেয়ে দেখা হচ্ছে। যাই হোক, এসের সামনে দাঁড়াইছি, না গ্লোভস একটা পরছি আর একটা পরি নাই। শালা পাগল হয়ে যাবো ভাই। এখানে হচ্ছে দাঁড়াইছে হচ্ছে ঝিনাইদহ পলিটেকনিক্যাল, মানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি যেটা বলে। আর এটা হচ্ছে ক্যাডেট কলেজের সেকেন্ড গেট, ফার্স্ট গেট ওই পাশে ছেড়ে আসছি। তো যাচ্ছে হচ্ছে কুষ্টিয়ার রোডে। এখন দেখি কোন পর্যন্ত যাই আমি। তো চলো 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 চলো। লালনে 2-1 জন যাইতে বলছিল কালকে রাত্রেও, আবার সেম ভিডিও বানায় যখন বাসায় যাই, কালকে রাত্রেও ওই রকম একজন হচ্ছে করছিল যে ভাই চলেন লালনে ঘুরে আসি, মানে ফ্রেন্ড। তাই বললাম না, রাত করে কোথাও যাব না, ভালো লাগছে না। আজকে হচ্ছে দ্বিতীয় দিন লালনের। যাইতে হইলে একটু সকাল সকাল যাইতে হবে। সকাল সকাল গেলে আর কি হচ্ছে যে ওখানে রাত 12টা 12:30টার দিকে বেরোয় আসতে হবে। আস্তে আস্তেও ধরো বাড়ি আস্তে আস্তে 1টা বেজে যাবে। কুষ্টিয়া খালাবাড়ি আছে, ওখানে পাশেই সাজ্জাদ আছে, ওখানেও থাকা যায়, বাট ভাই থাকা পসিবল না। তো চলো যাই, একদিকে সোজা যাইতে থাকি, ওইটাই ভালো লাগছে না। তো ভাবলাম যে একটু রাইড করে আসি। আর তোমার হচ্ছে লালনে তো কনসার্ট হচ্ছে এবার হচ্ছে সরকারিভাবেও মনে হয় হচ্ছে। তো চলো, গাড়ির মাইলেজ সব কিছুই ঠিক আছে। এখানে পুলিশ, এখন পুলিশ হচ্ছে মানে গাড়ি ধরে এই জায়গা পুলিশ এখন, আগে অন্য জায়গায় ধরতো, এখন আর ধরে না অন্য জায়গায়। এখন এই জায়গায় ভিড়টা হয়ে বেশি এই জায়গায় গাড়ি ধরে। এর আগে এখান থেকেই ধরছিল গাড়ি মন্নার, যত পুলিশ ওরে ছেড়ে দিছিল। তো চলো, হেলমেট পরে ভাই টানো, কোনো সমস্যা নাই, নিজের সেফটি তো সব সেফটি। আর সামনে হচ্ছে গাড়ি ধরছে, এরা যাচ্ছে। বাইসাইকেল আলা তো ভরেই দিয়েছিল, বাজলে পারে।
ভাই গাড়ি 4 গিয়ারে আমার মনে হয় 5 গিয়ারের থেকে 4 গিয়ারে 3 গিয়ারে বেশি টানে। হ্যাঁ হ্যাঁ, আর গাড়ির হচ্ছে মেন পাওয়ারই হচ্ছে 3 গিয়ারে। 4 গিয়ারে যে অল্প একটু দিবে, 5 গিয়ারে যে আর একটু দিবে, বাট মেন যে গাড়ির পাওয়ার টানে সেটা হচ্ছে 3 গিয়ারে টানে। আর দেখি খুব শীঘ্রই আবার গাড়ির মাইলেজটা টেস্ট করব, কেননা 15,000 চলার পরে গাড়ি মাইলেজ কেমন দিবে সেটাও দেখার বিষয়। ভাই গাড়ি আসলে নতুন গাড়ি চালাইলে বোঝাই যায় না যে ওইভাবে 15,000। আমার এই যে গাড়ি দেখে কেউ বলতে পারবে না যে ভাই গাড়ি 15,000 কিলো চলছে। গাড়ি যত্নে রাখতে হবে, গাড়ির পিছনে একটু খরচ করতে হবে ভাই, তাহলেই এনাফ। আমার মনে হয় না আর কিছু লাগে। তো বেরোইছি যে হালে, এই হালে আসলে বেরোনো উচিত না আমার, বাট সেফটি আছে। আর এবার একটা শুজ কিনতে হবে ভাই, শুজ সামনে মেলা খরচ। বিয়ে করছি না, বিয়ে করতে গেলে মিনিমাম 2 লাখ 2.5 লাখ টাকা লাগবে ভাই, কারণ আমার ইচ্ছা কাবিন নামার টাকা দিয়ে তারপরে বিয়ে করব। তো তো যাই হোক, গাড়াগঞ্জ বাজারে চলে আসছি দেখতে দেখতে প্রায়। যে গাড়াগঞ্জের একটা ব্রিজ আর সামনে হচ্ছে আর একটা ব্রিজ। এখানে যে আকারে সাজাচ্ছে তাতে মনে হচ্ছে কেত্তেনি পুজো না কি বলে ওইটা হবে আই থিঙ্ক। কেত্তেনি পুজোর বেশ ভালো ভেবছে। দেখো পুজো গেল কয়দিন হলো, কয়েকদিন হলো, আবার মনে করো পুজোর ভাব চলে আসছে আর একটা পুজো। এজন্যই তো বলা হয় যে 12 মাসে 13টা পুজো। ভাই গাড়ি এমন জায়গায় ধরছে, হ্যাঁ, যা বলার মতন না। এখন আগে ধরতো ঝিনাইদহ পলিটেকনিক্যালের সামনে, এখন আর পলিটেকনিক্যালের সামনে ধরে না। যেখান থেকে আমি ক্যামেরা অন করছি ওখান থেকেই গাড়ি ধরে, সেই গাড়ি ধরে ওখানেই দাঁড়াবো। তো ক্যামেরা অন করে এসে দেখি যে সামনে গাড়ি ধরছে। চাচার কেমনে কি বলবো বলো ভাই, বাজারের রোডের অবস্থা অতিরিক্ত খারাপ। প্রত্যেকটা বাজারের প্যারাসলিং দিয়ে রাখছে। চলো খালি গান তো আছে এটাই। ভাই রোড দেখে খুব আমি হতাশে আছি। এর যে রোড ভাই, রোডটা একটু ভালো করার দরকার ছিল, বাট কালীগঞ্জের থেকে ভালো আছে। কালীগঞ্জ যাইতে গেলে যে অবস্থা হয় রোডের, তার থেকে ভালো আছে। ফুটবল খেলতেছে। রেলের ঘাট কে ভাই, এদিকে দেখলাম বেশিরভাগ ভ্যান যাতায়াত করছে। গাড়াগঞ্জ বাজারের থেকে আমার মনে হয় এই পর্যন্ত ভ্যানই যাতায়াত বেশি করে, কেননা ভ্যান ইজি বাইক এইগুলোই বেশি। তাছাড়া বাস তো মনে করো ঢাকার বাস একটা এসবি পিছনে ফেলে আসছি, একটা ঢুকছিল, আবার গোল্ডেন লাইনও ঢোকে, এমন না যে খালি একটা এসবির বাস ঢুকছে। তো এটা হচ্ছে কবিরপুর সূর্যজননী মন্দির। তো হচ্ছে শোলকুপা বাজার। কবিরপুর বাজারে ফিট পয়েন্ট। আরে ভাই হরেন দিয়ে যাচ্ছে, যাবো তো, বেশি অনেক শোরুম।
2,000 years later. যাই হোক, আমার সাথে দেখা করলাম। আসছিলাম হচ্ছে কবিরপুর শৈলকুপা বিজনের শোরুমে। বিজনের শোরুমে মানে শোরুমে বলতে এদিকেও কারেন্ট নাই, এদিকে এখনো কারেন্ট আসে নাই। আমাদের ঝিনাইদহে মেবি এত সময় তো কারেন্ট চলে আসার কথা, চলে আসছে মেবি। যখন বাড়ির থেকে বেরোই তার কিছুক্ষণ পরেই কারেন্ট আসছে। আমি তো মনে করছিলাম যে ঝিনাইদহ সদরে কারেন্ট নাই, ভাই এখন দেখি পুরো ঝিনাইদহ জেলা কারেন্ট নাই। কেমন এটা হয়ে গেল না, পুরো জেলায় কারেন্ট নাই। তো যাই হোক, বের হলাম। বের হয়ে এখন যাবো আর কি বাসার দিকে। বাসার দিকে যে একটু কাজ আছে, এটা গ্রামীণ সিম কিনতে হবে। নাজিমের হচ্ছে ইয়ে করতে, ড্রাইভিং লাইসেন্স করতে দিবে, তো ওখানে টাকা লাগবে না, মানে টাকা তো লাগবে 1000 প্লাস সিমও লাগবে। মানে নিজের নামে যদি সিম না হয় সেক্ষেত্রে বিআরটিতে একটু ঝামেলা হয়, বিআরটির অ্যাকাউন্ট খোলা যায় না। গারাগঞ্জ বাজারে চলে আসছি। ওখান থেকে 6 কিলো পথ, ভাই 6 কিলো পথ যে ভাঙা, 6 কিলো পথ সচরাচর এখান থেকে। এখন আছি গারাগঞ্জ বাজারে, ঠিক আছে। গারাগঞ্জ বাজারে বাজে হচ্ছে 6:12। দেখো এই ভাঙা রোডটুক পার হয়ে আমার 6 কিলো পথ যাইতে মেবি 7 থেকে 8 মিনিট লাগবে। বাট এইটুক পথে আমার মিনিমাম সময় লাগছে 15 থেকে 20 মিনিট মিনিমাম। এই খেলো আবার এত ভিড় কেন, ভাঙা তো এই জন্য একটু ভিড়। আর রাত করে ট্রাক এগুলো তো আশা করে একটু বেশি। তো চলো, এই লাগবে হচ্ছে তোমার হচ্ছে 8 মিনিট লাগবে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় না করি, আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ, টাটা ব্রো।